আসসালামু আলাইকুম আপুরা, রমাদান মুবারক। আমার এবার কি মনে হচ্ছে জানেন, একেবারেই না দেখতে দেখতে রোজার মাসটা চলে এসেছে। এই যে দেখুন কত তাড়াতাড়ি দুইটা রোজাও শেষ হয়ে গেল। এইভাবে চোখের সামনে এক নিমেষে একটা মাস শেষ হয়ে যাবে। সময় তো আমরা ধরে রাখতে পারবো না, তবে এই সময় কাটানো স্মৃতিগুলো আমরা চাইলেই কিন্তু ক্যামেরাবন্দি করে রাখতে পারি। তো আজকে দ্বিতীয় রোজার ইফতার মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এবং গল্প করতে চলে এলাম। এই যে যে বাটনা পিসনিটা দেখছো না, এগুলা না আমি রিলসে দেখেছি অনেক আপুদেরকে ইউজ করতে। আমার অনেক দিন থেকেই শখ ছিল এরকম একটা বাটনা পিসনি আমি কিনবো। তো আমি যখন অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল একটা মেলাতে, সেখান থেকেই ও আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। আমি এটা ওখান থেকেই নিয়েছিলাম। আসলে এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে এটাতেই ভর্তা বানানো যাক। আজকে আলু ভর্তা দিয়ে আমি বানাবো আলু চপ, আর কিছুটা ভর্তাও তুলে রাখবো খাওয়ার জন্য। তো সেটাই করছিলাম। আর ইদানিং না কেন জানি না আমার মেয়ের স্লিপিং রুটিন একটুখানি চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতে আসি। তাড়াতাড়ি করে রান্না করতে আসলে আমাকে বারবার যেতে হয় ওকে খাওয়াতে, তারপরে ঘুম পাড়াতে। এই জন্য আমি একসাথে অনেকক্ষণ টাইম নিয়ে তো রান্নাবান্না করতে পারি না, একটু একটু দৌড়াতে হয়, দৌড়ের উপরে থাকি সবসময়। এভাবেই আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। যদিও বা সমস্ত রান্না আমি করি না, আমার আম্মু করে সেহেরির রান্না, আর বাকি সবগুলো রান্না আম্মু করে। এগুলো সব কেটে গুছিয়ে দিয়ে আম দেওয়া, এগুলো সব আমাকে আম্মুই দেয়। আমি শুধু ইফতারটা মেক করে দেই। আমার ইফতার বানাতে অনেক বেশি ভালো লাগে, এটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। তো ওই জন্য আমি ভাবি যে আম্মু রোজা রেখে এত কাজ একা একা করবে, ইফতারটা যদি আমি বানিয়ে দিই তাহলে আম্মুর একটু হেল্প হয়। আম্মু ততক্ষণ একটু রেস্ট নিতে পারে, তার নাতির সাথে একটু সময় কাটাতে পারে। আসলে না, আমার আম্মু আমার মেয়ের সাথে সময় কাটাতে, ওকে ধরে রাখতে অনেক বেশি পছন্দ করে। ওকে ছাড়া আমার আম্মু একটা দিনও থাকতে পারে না, একটা মুহূর্তও থাকতে পারে না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আসলে জানি না কেন কালকে থেকেই না ইনায়া স্লিপিং রুটিনে একেবারে 12টা বেজে গিয়েছে। অ্যাকচুয়ালি আমার মেয়ের বয়স 2 মাস, তারপরও কিন্তু আমি ওকে আলহামদুলিল্লাহ একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পেরেছিলাম। ওকে আমি টাইম মতো খাওয়ানো, টাইম মতো ঘুম পাড়ানো, সব কিছুরই অভ্যেস করেছিলাম। তবে 2 দিন থেকে বললাম না কেমন যেন হয়ে গেছে, ও ঠিকমতো ঘুমাতে চায় না, লং টাইম নিয়ে ঘুমায় না। আসলে বাচ্চা তো এরকম, ওর এক এক সময় এক একটা মুড সুইং হতেই পারে। বড় মানুষেরই আমরা কেমন হয়ে যাই মাঝে মাঝে, আর ও তো বাচ্চা, ওর তো হতেই পারে। তবে এইগুলো আমাদেরকে মানিয়ে নিতে হবে, সেটা মানিয়ে গুছিয়ে নিয়েই কাজ করতে হয়। তো আজকে ইফতারে তেমন কোনো ঝামেলা করব না। আর একটা মাস রয়েছে রোজার জন্য, একটা মাস আমরা খেতে পারবো, একদিনে কি এত খেয়ে ফেলবো নাকি? আর সারাদিন রোজা রেখে এসে ইফতারের পরে একসাথে এত খাবার খাওয়া ঠিকও না। তাই আর এই যে প্রতিদিন এই যে চপগুলা বানাতে হয় না, এগুলো আমার ছোট ভাইয়ের জন্য। কারণ ও তো আর একা খায় না, আমরাও খাই। তবে ও ছোট মানুষ, তো ওর ইচ্ছা যে আমাদের ইফতারে এত এত কিছু থাকবে। তবে আমার ভালো লাগে না একদিন এত কিছু থাকতে। 2-1টা আইটেম থাকবে, সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ইফতার করবো, এরকমই আমার ভালো লাগে। জানি না এক একজনের এক এক রকম পছন্দ, তবে আমার এইটাই পছন্দ। আর এক একজনের এক এক রকম মন্তব্য। আমি রিলসে দেখেছি যে পুরান ঢাকার মানুষরা অনেক কিছু একসাথে সাজিয়ে ইফতার করে, তবে এগুলো আমার ভালো লাগে না। অনেক মানুষ আছে তাদের ইফতার করার জন্য খেজুরটা পর্যন্ত জুটে না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটা সামর্থ্য দিয়েছে অনেক ভালো আছি। এরকমই থাকতে চাই, এর থেকে বেশি হতে চাই না, কম হতে চাই না। আর আম্মু সিহেরিটা রান্না করবে। এই যে এখানে আম্মু সব কিছু দিয়ে একটা ভাজি করে নিচ্ছিল, একটা সবজি রান্না করছিল, এটা অনেক মজা লাগে খেতে। তো আজকের ইফতার কী কী সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই নিয়েছো। এরপর আমার ইফতার বানানো শেষ, আম্মু সেহরির রান্নাটা করে নেবে, আজানেরও সময় হয়ে যাচ্ছিল। তো আজকে দেখো অনেক কিছুই রান্না করেছি, তারপরেও করিনি বলে। আর এই যে খিচুড়িটাতে কি কম হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।